হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে সকলকে ওয়েলকাম। তোমরা সকলেই জানো বর্তমান সময়ে দুটো রিক্রুটমেন্ট প্রসেস পাশাপাশি চলছে। এক হচ্ছে সিএচও আর এক হচ্ছে ডাব্লিউবিএইচআরবি গ্রেড 2 সিবিটি এক্সাম। তো ডাব্লিউবিএইচআরবি সিবিটি এক্সামের তোমাদের তো ডেট দিয়ে দিয়েছে, তোমরা সকলেই জানো। বিএসসিদের জন্য 21 ডিসেম্বর আর জেএনএমদের জন্য হচ্ছে 31 ডিসেম্বর অ্যান্ড 1 জানুয়ারি। তো তোমাদের সকলের মনে একটা কোয়েশ্চেন ছিল যে কী ধরনের কী কোয়েশ্চেন আসতে পারে বা কী টাইপসের কোয়েশ্চেন আসতে পারে। তো সেই কোয়েশ্চেনকে একটু আইডিয়া দেওয়ার জন্য বা কী টাইপসের কোয়েশ্চেন আসতে পারে সেটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের আমরা একটা সিরিজ চালু করেছিলাম এনইউ ক্লাসেসের তরফ থেকে। সেই সিরিজটার কী নাম দিয়েছিলাম? অগ্নি রিলোডেড। তো কিছুদিন আগেই তোমাদের সেট 1 দিয়েছিলাম, সেখানে 50টা কোয়েশ্চেন দিয়েছিলাম। আশা করছি বুঝতেই পারছো সে 50টা কোয়েশ্চেনে যে কী টাইপসের কোয়েশ্চেন আসতে পারে। তো সেই সিরিজটাকে আমরা কন্টিনিউ করছি। আজকের সিরিজে মেনলি টপিক হচ্ছে আমাদের সিএচও প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 2023-এর। এই সিএচওর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু খুব একটা অ্যাভেলেবেল নয়। আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম এক জায়গা থেকে, কিন্তু সেটা এতটাই হেজি পরিমাণে ছিল যে বোঝা যাচ্ছিল না কিছু। তাই আমরা নিজেরাই সেই কোয়েশ্চেন থেকে কোনো রকমের টাইপ করে করে তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই সিএচও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা তোমাদের খুব হেল্পফুল হবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই সিএচও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার মানে এই নয় যে এখান থেকে কোনো ডাব্লিউবিএইচআরবি গ্রেড 2-এ কিছু আসতে পারে না। তোমরা যদি সিএচওর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, সেই কোয়েশ্চেন থেকে ডেফিনেটলি কিছু হলেও আইডিয়া পাবে ডাব্লিউবিএইচআরবি নিয়ে, বিশেষ করে কমিউনিটি আর তোমাদের হচ্ছে নিউট্রিশন, এই কয়েকটা সাবজেক্টের ওপর হেল্প পাবে। তো চলো আর বেশি দেরি না করে সিএচও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2023টা সলভ করে ফেলি। তো চলো, এটা নিজেদের টাইপ করা, কিন্তু এটা একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 2023-এ। যদি তোমরা কোথাও থেকে খুঁজে পাও তো তোমরা সেই কোয়েশ্চেনটা মিলিয়ে দেখতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এটা নিজেরাই টাইপ করেছি। তো 2023-এর ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন ছিল, ইন কেস অফ ম্যারাসমাস দ্য বডি ওয়েট ইজ লেস দ্যান অফ দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ। কত হতে পারে? অপশন এ 55%, অপশন বি 60%, অপশন সি 65%, অপশন ডি 50%। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 60%, মানে অপশন বি। কোয়েশ্চেন নম্বর 2 কী হচ্ছে? কোয়েশ্চেন নম্বর 2-এ বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর অফ কালাজার। কালাজারের ভেক্টর কে? এখানে তাহলে অপশান কী কী আছে দেখে নাও। অপশান এ কিউলেক্স, অপশান বি এডিস, অপশান সি অ্যানোফিলিস, অপশান ডি স্যান্ডফ্লাই। তাহলে কী আনসার হবে? অপশান ডি স্যান্ড ফ্লাই। এখানে কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অ্যানোফিলিস ম্যালেরিয়ার ভেক্টর, এডিস সেটা তোমার হচ্ছে ডেঙ্গু ভেক্টর, কিউলেক্স সেটা হচ্ছে জেই বা ফাইলেরিয়া। ঠিক আছে, কিউলেক্স তাহলে কি? কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া, এডিস হচ্ছে ডেঙ্গু, অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়ার ভেক্টর, আর স্যান্ডফ্লাই হচ্ছে তোমার কালা আজার। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু স্যান্ড ফ্লাই। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, মোড অফ স্প্রেড অফ মিজেলস ইজ, মানে মিজেলসটা যে আমাদের স্প্রেড করছে তার মোড কী কী হতে পারে। সে অপশান কী দিয়েছে দেখো। অপশান এ ফুডবর্ন ইনফেকশন, অপশান বি কন্ট্রাক্ট ইনফেকশন, অপশান সি ড্রপলেট ইনফেকশন, অপশান ডি নোজোকোমিয়াল ইনফেকশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ড্রপলেট ইনফেকশন। তাহলে মোড অফ স্প্রেড অফ মিজেলস কী হচ্ছে? ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে, এবার আসে কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ দেখো, কোশ্চেন নম্বর 4-এ কী বলছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্ট সোর্সগুলো কি ইন্ডিয়াতে? অপশানে কী বলছে দেখো। অপশান বলছে, অপশান এ পপুলেশন সেন্সাস, অপশান বি সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান সি সিম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশান ডি অল অফ দিস। এক্ষেত্রে মনে রাখবে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের কিন্তু সোর্স এই তিনটেই, অর্থাৎ পপুলেশন সেন্সাসও, সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমও, আর সিম্পল রেজিস্ট্রেশন সিস্টেমও। তাহলে এক্ষেত্রে অপশান কী হচ্ছে? অপশান ডি। এছাড়াও আরও অনেক আছে, সেটা ইন্ডিয়ার না, অল ওভার ওয়ার্ল্ডের বলছি। হু আছে, তাছাড়া ইউনিসেফ আছে,
ডেমোগ্রাফি এইসব আছে। তাছাড়া হসপিটাল রেজিস্টার এইসব কিন্তু আছে, যেগুলো ভাইটাল স্ট্যাটিস্টিক্সের ইম্পর্টেন্ট সোর্স। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এবার কোশ্চেন নম্বর 5-এ আসি। কোশ্চেন নম্বর 5-এ কী বলছে? কোশ্চেন নম্বর 5-এ দেখো বলছে দ্য পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও অ্যামং দিস স্টেটস। পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও অ্যামং দিস স্টেটস ইন, তার মানে এখানে স্টেটগুলোর মধ্যে সবথেকে চাইল্ড সেক্স রেশিও সবথেকে কম কোথায়? অপশান কী দিচ্ছে দেখো, অপশান এ গুজরাট, অপশান বি বিহার, অপশান সি কেরালা, অপশান ডি ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু মনে রাখবে পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও সব থেকে কম হচ্ছে হরিয়ানাতে। কোথায় বললাম? হরিয়ানা। তাহলে পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায়? হরিয়ানা। কিন্তু অপশানের মধ্যে কি এটা আছে? অপশানের মধ্যে নেই। তাহলে সেকেন্ড লোয়েস্ট হচ্ছে আমাদের গুজরাট। এখানে কী কারেক্ট আনসার হবে? গুজরাট। কিন্তু এটা মনে রাখবে ফার্স্ট অর্থাৎ পুয়ারেস্ট চাইল্ড সেক্স রেশিও কিন্তু হরিয়ানা, তারপরে আসবে গুজরাট। যদি অপশানে গুজরাট হরিয়ানা দুটোই আসে তাহলে তোমরা অবভিয়াসলি হরিয়ানাকে টিক করে আসবে। কোশ্চেন নম্বর 6-এ কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 6-এ বলছে আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিজড ডিউ টু ইনটেক অফ, অর্থাৎ আয়রন অ্যাবজর্পশনটা যা হচ্ছে সেটা ডিক্রিজ হতে পারে কিসের কারণে? দেখো ভিটামিন সি, অপশান এ, অপশান বি ভিটামিন এ, অপশান সি টি ক্যাফিন, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবলস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি টি অ্যান্ড ক্যাফিন। কোশ্চেন নম্বর 7-এ কী বলছে দেখো, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট, অর্থাৎ ট্যাবলেট অ্যালবেন্ডাজল মায়েদের কখন দেওয়া হয়? অপশান কী বলছে দেখো, ফার্স্ট ট্রাইমিস্টার, অপশান বি সেকেন্ড ট্রাইমিস্টার, অপশান সি 20th উইক অফ প্রেগনেন্সি, অপশান ডি 10th উইক অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে সবসময় মনে রাখবে ট্যাবলেট অ্যালবেন্ডাজল কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারে দেওয়া হয়। কী বললাম? সেকেন্ড ট্রাইমিস্টারে দেওয়া হয়। এক্ষেত্রে যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমাদেরকে অবভিয়াসলি বলবো এমসিপিসি কার্ড দেখে নেবে। এমসিপিসি কার্ডে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে আফটার 3 months, কী বললাম? আফটার 3 months ট্যাবলেট অ্যালবেন্ডাজল কিন্তু দেওয়া হয়। 3 মাসের পরে অর্থাৎ 12 উইক্সের পরে কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টার স্টার্ট হয়ে যায়। তাহলে ক্ষেত্রে অপশান কী হবে কারেক্ট অ্যান্সার? সেকেন্ড ট্রাইমিস্টার। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে দেখো, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্ট হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া, অর্থাৎ এই ব্লাড কম্পোনেন্টগুলোর মধ্যে অ্যানিমিয়ায় কোনটা কমে যায়? অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি লিউকোসাইট, অপশান সি গ্র্যানুলোসাইট, অপশান ডি প্লেটলেট। তাহলে এখান থেকে কী অপশান হবে কারেক্ট অ্যান্সার? এরিথ্রোসাইট। কেন বলছি? অ্যানিমিয়াতে সব থেকে কী কমে যায়? অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন ডিক্রিজ হয়। ঠিক আছে, হিমোগ্লোবিন কে ক্যারি করে? আরবিসি। আরবিসির আনাদার নেম কি? এরিথ্রোসাইট। কী বললাম? এরিথ্রোসাইট। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? এরিথ্রোসাইট। কোশ্চেন নম্বর 9 কী বলছে দেখো, অ্যান্টিনেটাল কেয়ার কি? অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ উইমেন ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্ট থাকা অবস্থায় অ্যান্টিনেটাল কেয়ারে কী কী দেওয়া হয় মায়েদের? অপশান কী বলছে দেখো, অপশান এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, অপশান বি আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কম্পোনেন্ট, অপশান সি আইডেন্টিফিকেশন অফ ফ্যাসিলিটি ফর রেফারেল ইন টাইম, অপশান ডি কি অল অফ দিস। এক্ষেত্রে মনে রাখবে এই তিনটায় কেয়ার কিন্তু অ্যান্টিনেটাল মাদারদের কিন্তু দেওয়া হয়। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান ডি অল অফ দিস। কোশ্চেন নাম্বার 10 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10-এ বলছে ক্রনিক কনস্টিপেশন লিডস টু, ক্রনিক কনস্টিপেশন লিডস টু কী হতে পারে? অপশান দেখো কী বলছে, পাইলস, অপশান বি কী বলছে ফিচার ইন অ্যানো, অপশান সি কী বলছে রেকটাল প্রোল্যাপসড, অপশান ডি কী বলছে অল অফ দিস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কিন্তু অল অফ দিস, অর্থাৎ এই তিনটেই কিন্তু হতে পারে। আবারও বলি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন নিয়ে সমস্যা থেকে থাকে বা কনফিউশন হয়ে থাকে যে এটার অ্যান্সার এটা কেন হলো বা ওটা কেন হলো না, তাহলে সেই কনফিউশনগুলো হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই কোয়েশ্চেনে প্রবলেম হচ্ছে,
এক্সপ্লেনেশান দিলে ভালো হয়, অথবা তোমরা সেই কোয়েশ্চেনটার একটা স্ক্রিনশট নেবে, সেই স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা সেই এসএসটা পাঠাবে এবং তোমাদের কোয়ারিটা জিজ্ঞেস করতে পারো। সেখানে আমরা তোমাদের কোয়ারিটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11-এ দেখো, অ্যাকশন প্রায়র টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড। কী বলছে ভালো করে কোশ্চেনটা বলো। অ্যাকশন প্রায়র টু অনসেট অফ ডিজিজ ইজ কল্ড, অর্থাৎ কোনো ডিজিজের শুরু হওয়ার আগে, অর্থাৎ অনসেটের আগে যদি আমরা অ্যাকশন নিই তাহলে সেটা কোন প্রিভেনশনের মধ্যে পড়বে? অপশান কি বলছে দেখো, প্রাইমারি প্রিভেনশন। অপশান বি কি বলছে দেখো, সেকেন্ডারি প্রিভেনশন। অপশান সি কি বলছে, টার্সিয়ারি প্রিভেনশন। অপশান ডি কি বলছে, অল অফ দিস। যদি আমরা ডিজিজ অনসেটের আগে যদি কোনো অ্যাকশন নিই তাহলে সেটা অলওয়েজ প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়বে। তাহলে কি অপশান হবে কারেক্ট অ্যান্সার? অপশান এ। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12-এ কী বলছে দেখো, বিসিজি ভ্যাকসিনেশন গিভেন। কী বলছে? বিসিজি ভ্যাকসিনেশন গিভেন। অপশান কি বলছে? অপশান এ আইডি, অপশান বি এসসি, অপশান সি আইভি, অপশান ডি আইএম। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? বিসিজি সবসময় আইডি রুটে কিন্তু দেওয়া হয়, এটা মনে রাখবে। তাহলে বিসিজি কোন রুটে দেওয়া হয়? আইডি রুটে। হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? হাইয়েস্ট অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ সিন ইন। অপশান এ গ্রাউন্ডনাট, অপশান বি সয়াবিন, অপশান সি বেঙ্গল গ্রাম, অপশান ডি মুসুর ডাল। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? সয়াবিন। সয়াবিন হচ্ছে রিচেস্ট সোর্স অফ প্রোটিন। কি বললাম? রিচেস্ট সোর্স অফ প্রোটিন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ দেখো, টোটাল oral vitamin A prophylaxis is given to a child from 9 months to 5 years। মানে 9 মান্থস থেকে 5 ইয়ার্সের মধ্যে টোটাল আমরা ভিটামিন এ কতটা দিই? অপশান কি বলছে? 5 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 9 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 16 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 70 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে ক্ষেত্রে অ্যান্সার সবসময় মনে রাখবে অপশান ডি 17 লাখ IU। কারেক্ট অ্যান্সার কি? 17 লাখ IU। কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15-এ কী বলছে দেখো, এ ডিজিজ উইথ স্প্রেডস ফ্রম ওয়ান কান্ট্রি টু আনাদার ডাজ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ কল্ড। মানে একটা ডিজিজ সেটা এক দেশ থেকে আর এক দেশে ছড়িয়ে পড়ছে, এই টার্মটাকে কি বলছে? কি বললাম? এটা ধরো ইন্ডিয়া, এইটা ধরো রাশিয়া, এইটা ধরো চায়না, এইটা ধরো আমেরিকা, এরকম ধরো অনেক কটা দেশ আছে। এবার কোনো একটা ডিজিজ আসলো, সেটা ইন্ডিয়া থেকে চায়নায় গেল, সেখান থেকে আবার রাশিয়ায় গেল, সেখান থেকে আবার ইউএসএ গেল, এরকমভাবে ধরো প্রত্যেকটা ওয়ার্ল্ডে কান্ট্রি টু কান্ট্রি করে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে এই ধরনের ডিজিজ টার্মকে কী বলবো? স্পোরাডিক। অপশান দেখো, অপশান স্পোরাডিক, অপশান বি প্যান্ডেমিক, অপশান সি এন্ডেমিক, অপশান ডি এপিডেমিক। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? প্যান্ডেমিক। যদি মনে রাখবে কান্ট্রি টু কান্ট্রি এবং এন্টায়ার ওয়ার্ল্ড যদি বলে দেয়, কী বললাম? কান্ট্রি টু কান্ট্রি এবং এন্টায়ার ওয়ার্ল্ড, তাহলে সবসময় অ্যান্সার মনে রাখবে প্যান্ডেমিক। ঠিক আছে। কী বললাম? প্যান্ডেমিক। কোশ্চেন নম্বর 16 কী বলছে দেখো, কোশ্চেন নম্বর 16-এ বলছে হিমোগ্লোবিন লেভেল ইজ সিভিয়ার অ্যানিমিয়া। হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। তাহলে সিভিয়ার অ্যানিমিয়ায় প্রেগনেন্সিতে টাইমে হিমোগ্লোবিন লেভেল কত থাকে? তাহলে অপশান দেখো, অপশান কী বলছে? গ্রেটার দ্যান 11 গ্রাম পার ডিএল, লেস দ্যান 7 গ্রাম পার ডিএল, গ্রেটার দ্যান 7 to 11 গ্রাম পার ডিএল। অপশান ডি কী বলছে? লেস দ্যান 5 গ্রাম পার ডিএল। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশান বি লেস দ্যান 7 গ্রাম পার ডিএল। কোশ্চেন নম্বর 17 কী হবে দেখো, কোশ্চেন নম্বর 17-এ বলছে মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ ডান ইন প্রেগনেন্সি। অ্যান্টিনেটাল চেক আপ প্রেগনেন্সি টাইমে মিনিমাম কতবার করা যায়?
অপশান এ কী বলছে, অপশান এ 3 টাইমস, অপশান বি 5 টাইমস, অপশান সি 4 টাইমস, অপশান ডি 2 টাইমস। তাহলে সবসময় মনে রাখবে 4 টাইম কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ করা হয় প্রেগনেন্সি টাইমে। 4 টাইম অ্যান্টিনেটাল চেক আপ করা হয়। কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন, মানে বাচ্চার বার্থ হওয়ার পর ব্রেস্ট ফিডিং কখন আমরা চালু করব। অপশান কি বলছে দেখো, অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 12 আওয়ার। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে, অপশান এ 1 আওয়ার। এটা কিন্তু এমসিপিসি গাইডলাইন অনুসারে কিন্তু অ্যান্সার দেওয়া। এই এমসিপিসি কার্ডের যদি পিডিএফ ফর্মে নিতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, নিচেই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এই এমসিপিসি কার্ডের অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 19 বলছে দ্য ডেলি রিকমেন্ডেশন ডায়েটারি অ্যালোয়েন্স অফ ক্যালসিয়াম ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন মাদার। এক্ষেত্রে অ্যান্সার অপশান কি দেখো, অপশান বলছে 1200 mg পার ডে, অপশান বি কী বলছে 800 mg পার ডে, অপশান সি কী বলছে 1500 mg পার ডে, অপশান ডি কী বলছে 1800 mg পার ডে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট অ্যান্সার কিন্তু হবে অপশান এ 1200 mg পার ডে। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 19 হলো, এরপর আসে কোয়েশ্চেন নম্বর 20। কোয়েশ্চেন নম্বর 20তে কী বলছে, পিউবার্টি অনসেট ইন গার্ল স্টার্টস উইথ, অর্থাৎ গার্লের মধ্যে পিউবার্টি কখন স্টার্ট হয়। অপশান কি বলছে মেনোপজ, অপশান বি গ্রোথ স্পান্ট, অপশান সি মেনার্কি, অপশান বি থ্যালার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সবসময় মনে রাখবে গার্লসদের পিউবার্টি স্টার্ট হয় কিন্তু থ্যালার্কির সাথে। তাহলে অপশান কারেক্ট অ্যান্সার কি অপশান ডি। ঠিক আছে, থ্যালার্কি মানে হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট। কি বললাম, থ্যালার্কি মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট। কোশ্চেন নাম্বার 21 কি বলছে, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেন্টিমিটার ডাইলেশন অফ সার্ভিক্স। কি বললাম, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেন্টিমিটার ডাইলেশন অফ সার্ভিক্স, অর্থাৎ কত সেন্টিমিটার ডাইলেশন হওয়ার পরে আমাদের পার্টোগ্রাফটা স্টার্ট হয়। অপশান কি বলছে দেখো, অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 10। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে অপশান সি 4 সেমি। কোশ্চেন নম্বর 22 কি বলছে, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ ডাইউরেটিক্স, অর্থাৎ ডাইউরেটিক্স দেওয়ার সব থেকে বেস্ট টাইম কোনটা। অপশান কি বলছে দেখো, অপশান এ ইভিনিং, অপশান বি নাইট, অপশান সি আফটারনুন, অপশান ডি মর্নিং। তাহলে ডাইউরেটিক্স সব থেকে দেওয়ার সুন্দর টাইম কোনটা, সবসময় মনে রাখবে ডাইউরেটিক্স কিন্তু সকালের দিকে কিন্তু দেওয়া হয়। তাহলে কি বলো অপশান ডি মর্নিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 23 কি বলছে দেখো, কোশ্চেন নম্বর 23তে বলছে দ্য ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালিন। কি বললাম, দ্য ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালিন ইজ গিভেন উইদিন ড্যাশ উইক অফ বার্থ। তাহলে পেন্টাভ্যালিন ভ্যাকসিনেশন কখন দেওয়া হয়। তোমরা একটা জিনিস মনে রাখবে, আমাদের যে ইমিউনাইজেশন শিডিউল আছে, তোমরা সেই ইমিউনাইজেশন শিডিউলটা একেবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ যেভাবে হোক যেন একদম সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারো বা মনে রাখতে পারো। এই ইমিউনাইজেশন শিডিউলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এই সিএইচ এক্সামের জন্য। তাহলে ক্ষেত্রে অপশানগুলো কী কী আছে দেখো, 6 উইক, 8 উইক, 4 উইক, 10 উইক। তাহলে কি অপশান হবে 6 উইক। কোশ্চেন নম্বর 24 কী হবে দেখো, কোশ্চেন নম্বর 24 বলছে দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। কী বললাম, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন নিওনেট ইজ। কার্ডিও রেসপিরেটরি ফাংশন চেক করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ইন্ডিকেটর কি চিলড্রেনদের ক্ষেত্রে। কি বলছে দেখো, অপশান এ গুড মাসেল টোন, অপশান বি গুড ক্রাই, অপশান সি গুড স্কিন কালার, অপশান ডি গুড আই কন্ট্যাক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে অপশান সি গুড স্কিন কালার। কারণ স্কিন কালার দেখে আমাদের সাইনোসিস দেখা যায়। সাইনোসিস মানে কি ব্লুইশ স্কিন, যদি ব্লুইশ স্কিন হয়
তাহলে বুঝে যাবে হার্ট ঠিকঠাক পাম্প করছে না। হার্ট ঠিকঠাক পাম্প না করলে সেখানে ব্লাড যাবে না, ব্লাড যদি না যায় সেখানে অক্সিজেনের কম আসবে, তাহলে ব্লুইশ স্কিন দেখা যেতে পারে। তাহলে সবথেকে সুন্দর বা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটার হচ্ছে গুড স্কিন কালার ফর ডিটারমাইনিং দ্য কার্ডিও রেসপিরেটরি ফাংশন। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবে। কোশ্চেন নম্বর 25 কী বলছে দেখো। কোশ্চেন নম্বর 25 বলছে ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এক্লাম্পসিয়ার জন্য কোন মেডিসিনটা দেওয়া হয়? অপশান এ অক্সিটোসিন, অপশান বি জেন্টামাইসিন, অপশান সি ম্যাক্সালভ বা ম্যাগনেসিয়াম সালফেট, অপশান ডি অ্যাম্পিসিলিন। এক্ষেত্রে তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? ম্যাগনেসিয়াম সালফেট। কোশ্চেন নম্বর 26 কী বলছে দেখো। কোশ্চেন নম্বর 26 বলছে মিল্ক ইজ এ পুওর সোর্স অফ, মিল্ক ইজ এ পুওর সোর্স অফ। অপশান এ ক্যালসিয়াম, অপশান বি ভিটামিন, অপশান সি আয়রন, অপশান ডি প্রোটিন। এক্ষেত্রে মনে রাখবে মিল্কে কিন্তু আয়রন থাকে না বললেই চলে। তাহলে কি বললাম? মিল্ক ইজ এ পুওর সোর্স অফ আয়রন। কোশ্চেন নম্বর 27 কী বলছে দেখো। কমিউনিকেশন ইজ এ অর্ডিনারি ক্যাটাগোরাইজড ইন টু মেজর টাইপ দিস আর। কি? কমিউনিকেশন ইজ অর্ডিনারি ক্যাটাগোরাইজড ইন টু মেজর টাইপস দিস আর। অর্থাৎ কমিউনিকেশান যে আছে সে কমিউনিকেশানকে দুটো মেজর ক্যাটাগরিতে কিন্তু ভাগ করেছে। কি? দুটো মেজর ক্যাটাগরিতে ভাগ করেছে। তাহলে সেই দুটো মেজর ক্যাটাগরি কী কী? অপশান কী বলছে দেখো। অপশান এ ভার্বাল নন ভার্বাল, অপশান বি অ্যাক্টিভ ফেস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অপশান সি সিম্বলিক অ্যান্ড সাবস্টেন্সিভ, অপশান ডি এক্সপ্রেসিভ অ্যান্ড ইমপ্লাইড। তাহলে কমিউনিকেশনের মেজর ক্যাটাগরি কী কী? অপশান এ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। কী বললাম? ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, এটা হচ্ছে মেজর টাইপস কমিউনিকেশনের। কোশ্চেন নম্বর 28 কী বলছে দেখো। এ নিউট্রিশনাল ক্যালোরিজ ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ। অপশান কী বলছে দেখো। 1 IV of water 1 degree C, 2 IV of water by 1 degree C, অপশান সি কী বলছে দেখো। 1 kg of water by 1 degree C, 2 kg of water by 1 C। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার 1 IV of water by 1 C, অপশান এ। কোশ্চেন নম্বর 29 কী বলছে দেখো। মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়ামের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সোর্স কোনটা? অপশান কী বলছে দেখো। অপশান বলছে ও এ চিকেন, অপশান বি অরেঞ্জ জুস, অপশান সি পিকলস অ্যান্ড অপশান ডি মিল্ক। তাহলে ক্যালসিয়ামের সব থেকে রিচেস্ট সোর্স কি? মিল্ক। কোশ্চেন নম্বর 30 কী বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে নন ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা? অপশান কী বলছে দেখো। অপশান এ ভিটামিন এ, অপশান ডি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন বি, অপশান ডি ভিটামিন কে। নন ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি, কারণ এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন কি? ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে আমাদের এডি কে, এ ডি ই কে। আর ওয়াটার সলিউবল কি? ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড হচ্ছে সি। এই জিনিসটা মনে রাখবে। কোশ্চেন নম্বর 31 যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি। তোমরা যারা সিবিটি এক্সামে বসবে এবং মক টেস্ট দিবে ভাবছো, তো তাদের জন্য একটা খুবই সুসংবাদই বলতে পারো। আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে প্রথমে। সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ক্লাসরুমটাতে জয়েন হবে, নার্সিং আনফিল্টার্ড বলে। নার্সিং আনফিল্টার্ড। এই ক্লাসরুমটাতে তোমরা জয়েন হয়ে যাবে। এই ক্লাসরুমে তোমাদের অলরেডি 88+ মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল, সেটা আবার ফ্রিতে, কোনো টাকা লাগবে না। তাই তোমরা যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও এবং সিবিটির জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হতে চাও, তাহলে তোমরা অবশ্যই সেই মক টেস্টে পার্টিসিপেট করো।
প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে আমরা সেই মক টেস্টটা নিয়ে থাকি। সেই মক টেস্ট দেওয়া প্রত্যেক দিন। আশা করছি সেই মক টেস্টে যা কোশ্চেন আমরা করি, যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন তৈরি করি, সেই কোশ্চেন থেকে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু তোমাদের পড়ে যেতে পারে বা সেই টাইপেরই কোশ্চেন কিন্তু আসতে পারে। তো তোমাদের বলবো অবশ্যই সেই মক টেস্টটা দাও, যেহেতু তোমাদের তো কোনো টাকা লাগছে না। তো মক টেস্ট দিতেও তো তোমাদের কোনো অসুবিধা নেই। তো তোমরা সেই মক টেস্টে জয়েন হও এবং বললাম 88+ মক টেস্ট আছে সেখানে। সেই সব কটা মক টেস্ট তুমি যদি দাও, প্রায় তাহলে তোমার 5,000 থেকে 6,000 কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করা কিন্তু হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই সে মক টেস্টে যাও। সে মক টেস্টে জয়েন করার জন্য কী করবে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে, সেখানে জয়েন করবে। সেখানে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু এই মক টেস্টে কিন্তু জয়েন হতে পারবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট 31 নম্বর কোশ্চেনটা একবার আলোচনা করে দিই। তাহলে 31 কোশ্চেনটা আলোচনা করে দিই। 31 কোশ্চেন কী বলছে দেখো, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। অপশান এ কী বলছে দেখো, লিউকসোমিয়া। অপশান বি কী বলছে দেখো, লিউকোপ্লাকিয়া। অপশান সি কী বলছে দেখো, হিমানজিওমা। অপশান ডি কী বলছে, কোপ্লেক স্পট। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে লিউকোপ্লাকিয়া। কী বললাম, লিউকোপ্লাকিয়া। তাহলে হোয়াইট প্যাচেস অন দ্য টাং ইজ কল্ড লিউকোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া। কোশ্চেন নাম্বার 32 কী বলছে দেখো, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। অপশান এ ভিটামিন ডি, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন বি। তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হবে, তোমরা সকলেই জানো, ছোটোবেলা থেকে পড়ে আসছো, নাইট ব্লাইন্ডনেস কিসের জন্য হয়, ভিটামিন এ। তাহলে কারেক্ট অ্যান্সার কি, ভিটামিন এ। কোয়েশ্চেন নাম্বার 33 কী বলছে দেখো, টিটানি মে রেজাল্ট ফ্রম। টিটানি কোথা থেকে হতে পারে। অপশান কী বলছে দেখো, ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম। অপশান বি কী বলছে, ফেলিয়ার অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন ডি। অপশান সি কী বলছে, এ ডিস্টারবেন্স অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। অপশান ডি কী বলছে, অ্যালকালোসিস। তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হবে, সবসময় মনে রাখবে টিটানি কিন্তু ক্যালসিয়ামের সাথে রিলেটেড। তাহলে কি কারেক্ট অ্যান্সার কী হবে, অপশান এ ইনসাফিসিয়েন্ট ডায়েটারি ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপটেক যদি তোমাদের ডিক্রিজ হয়, তাহলে কিন্তু সেখান থেকে টিটানি কিন্তু তোমাদের ডেভেলপ হতে পারে। কোশ্চেন নাম্বার 34 আসে। কোশ্চেন নাম্বার 34 কী বলছে দেখো, অ্যানোফিলিস মস্কিটো ব্রিড ইন। অ্যানোফিলিস মস্কিটো কোথায় ব্রিড করে। কী বলছে দেখো, অপশান এ ক্লিন ওয়াটার, অপশান বি ডার্টি অ্যান্ড পলিউটেড ওয়াটার, অপশান সি আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, অপশান ডি কী বলছে, অল অফ দিস। আমি জানি এই কোশ্চেনে তোমাদের কনফিউশন হবে, অনেকে ডিবেটও করবে, তবে আমি একটা বলে রাখি যে অ্যানোফিলিস মশা ক্লিন ওয়াটারে যেমন ব্রিড করে, অপশান সি আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটারও কিন্তু ব্রিড করে। তাহলে এক্ষেত্রে যদি অপশান ওয়াইজ আসে, তাহলে কিন্তু তোমাদের মোস্ট অ্যাকুরেট অ্যান্সার কিন্তু হবে অল অফ দিস। কেননা এখানে যদি অপশান সিটা না থাকতো, অর্থাৎ আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার যদি না থাকতো, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে ক্লিন ওয়াটার করতে। কিন্তু এখানে যেহেতু দুটো অপশানই আছে, ক্লিন ওয়াটার প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, তাহলে যেহেতু দুটো আছে, সেহেতু তোমাদের এখানে অ্যান্সার কী হবে, অল অফ দিস। কোশ্চেন নাম্বার 35 কী বলছে, হাইজিন মিনস। হাইজিন মানে কি, হাইজিন মিনস। অপশান এ কী বলছে, ইউজ অফ মেথড টু প্রিজার্ভ হেলথ। অপশান বি কী বলছে, অ্যাবসেন্স অফ ডিজিজ। অপশান সি কী বলছে, ক্লিনলিনেস অফ দ্য বডি। অপশান ডি কী বলছে, প্রপার ডিসপোজাল অফ রিফিউজ। এই কোশ্চেনেও তোমাদের কনফিউশন হবে, অনেক ডিবেট হবে। এই কোশ্চেনে কারেক্ট অ্যান্সার কী হবে, ক্লিনলিনেস অফ দ্য বডি। কেন হবে সেটা বলি। দেখো, হাইজিনের অপশান এটাও কিন্তু অ্যান্সার হতে পারতো, কারণ হাইজিনের মেনটেন করারই কিন্তু আমাদের মেন লক্ষ্য বা মেন গোলই হচ্ছে কিন্তু নিজেদের হেলথকে প্রিজার্ভ করা। কিন্তু হেলথকে আমরা প্রিজার্ভ কখন করবো বা হাইজিন মেনটেন কখন করবো, আমাদের ফার্স্ট স্টেপ কী, ফার্স্ট স্টেপই তো হচ্ছে আমাদের বডিটাকে ক্লিনলিনেস রাখা, অর্থাৎ বডিটাকে ক্লিন রাখা। সেখান থেকে না আমাদের হাইজিনটা মেনটেন শুরু হচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে বডিকে ক্লিন করছি, যার কারণে আমরা আমাদের হেলথটাকে প্রিজার্ভ করছি। যার জন্য হাইজিন মিনস মানে এই কোয়েশ্চেনটার অ্যাকুরেট অ্যান্সার হবে হচ্ছে কিন্তু অপশান সি, ক্লিনলিনেস অফ দ্য বডি। কোশ্চেন নাম্বার 36, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড। কি বললাম, ইন প্রেগনেন্সি ডেলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড ইজ।
অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 400 মাইক্রোগ্রাম, অপশান সি 1000 মাইক্রোগ্রাম, অপশান ডি 800 মাইক্রোগ্রাম। এক্ষেত্রে তোমার কারেক্ট আনসার কী হবে? অপশান বি 400 মাইক্রোগ্রাম। ঠিক আছে। কোশ্চেন নম্বর 37 কী আছে দেখো, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ইজ। অপশান কী আছে দেখো, অপশান এ 10 জানুয়ারি, অপশান বি 10 সেপ্টেম্বর, অপশান সি 10 ফেব্রুয়ারি, অপশান ডি 10 ডিসেম্বর। তাহলে অ্যাকুরেট অ্যান্সার কী হবে? সেটা হচ্ছে 10 ফেব্রুয়ারি। এছাড়া আমাদের ইন্ডিয়াতে 2 দিনে বছরে 2 বার সেই ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কিন্তু পালন করা হয়। এক হচ্ছে 10 ফেব্রুয়ারি আর এক হচ্ছে 10 আগস্ট। কী বললাম? তাহলে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কবে কবে? 10 ফেব্রুয়ারি অ্যান্ড হচ্ছে 10 আগস্ট। ঠিক আছে, এই দুদিন কিন্তু তোমাদের ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কিন্তু পালন করা হয়। তাহলে যদি 10 ফেব্রুয়ারি থাকে তাহলে 10 ফেব্রুয়ারি দেবে, যদি 10 আগস্ট থাকে তাহলে 10 আগস্ট দেবে। ঠিক আছে। কোশ্চেন নম্বর 38 কী বলছে দেখো, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ। অপশান এ রিকেটস, অপশান বি অস্টিওম্যালাসিয়া, অপশান সি পেলেগ্রা, অপশান ডি স্কারবি। যেহেতু কোশ্চেনটা ভালো করে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বলছে কাদের ক্ষেত্রে? চিলড্রেনদের ক্ষেত্রে। চিলড্রেনদের ক্ষেত্রে তাহলে কী হবে? অপশান এ রিকেট। আরেকটা জিনিস বলে রাখি এখানে, অপশান বি কী বলছে? অস্টিওম্যালাসিয়া। এই অস্টিওম্যালাসিয়া কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যই হয়। ভিটামিন ডি যদি ডিক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অস্টিওম্যালাসিয়া হয়। কিন্তু এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু অস্টিওম্যালাসিয়া দেখা যায়। তাহলে এই জিনিসটাও কিন্তু মনে রাখবে। তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য চিলড্রেনদের ক্ষেত্রে রিকেট আর অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে। কোশ্চেন নম্বর 39 কী হচ্ছে? কোশ্চেন নম্বর 39 বলছে, দ্য কমন প্র্যাকটিস ফর হাউস হোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়া ইজ। কী বললাম? কমন প্র্যাকটিস ফর হাউস হোল্ড রিফিউজ ডিসপোজাল ইন রুরাল এরিয়া। অপশান এ কী বলছে? ডাম্পিং, অপশান বি কী বলছে? অটোক্লেভিং, অপশান সি কী বলছে? বার্নিং, অপশান ডি কী বলছে? নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? বার্নিং, অপশান সি। কী বললাম? কারেক্ট অ্যান্সার অপশান সি। সরি, এই অ্যান্সারটা একটু ভুল বললাম। এই অ্যান্সার কিন্তু হবে হচ্ছে অপশান এ ডাম্পিং। কী বললাম? অপশান এ ডাম্পিং, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 14 আসি এবার। কোশ্চেন নম্বর 14 কী বলছে, কটন গজ অ্যান্ড আদার আইটেমস কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন। একটা ওয়ার্ড মাথায় রাখতে বলেছিলাম, ব্লাড। সে ব্লাডের দ্বারা কন্টামিনেট হয়ে গেছে কিছু আইটেমস। এবার এইটা কোথায় আমরা ডিসপোজ করব বা কোন বিনে ডিসপোজ করব? অপশান কী বলছে? রেড বিন, অপশান বি কী বলছে? ইয়েলো বিন, অপশান সি কী বলছে? ব্লু বিন, অপশান ডি কী বলছে? গ্রিন বিন। সবসময় মনে রাখবে, ব্লাড কন্টামিনেটেড কোনো আইটেম সবসময় কিন্তু ইয়েলো বিনে কিন্তু যায়। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? ইয়েলো বিন। কোশ্চেন নাম্বার 41 কী বলছে, আপার জিআই ব্লিডিং ইজ কল্ড। আপার জিআই ব্লিডিং ইজ কল্ড। অপশান এ কী বলছে? হিমাটেমেসিস, অপশান বি কী বলছে? হিমাপটয়সিস, অপশান সি কী বলছে? হিমাচুরিয়া, অপশান ডি কী বলছে? ম্যালিনা। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিনতে হবে হেমাটেমেসিস। হেমাটেমেসিস হচ্ছে আপার জিআই ট্র্যাক ব্লিডিং। ঠিক আছে, এখানে আরও জিনিস টার্মগুলো জেনে নিই। হেমাপটয়সিস, হেমাপটয়সিস কি? হেমাপটয়সিস হচ্ছে ব্লাড in mucus from respiratory tract। ঠিক আছে, তাহলে হেমাপটাইসিস মানে কি? ব্লাড ইন মিউকাস ইন রেসপিরেটরি ট্র্যাক। ঠিক আছে, ব্লাড ইন মিউকাস ইন রেসপিরেটরি ট্র্যাক। আর আদার টার্ম কি বলছে? আদার টার্ম এখানে কি আছে? হেমাচুরিয়া। হেমাচুরিয়া কি? এটা হচ্ছে ব্লাড ইন ইউরিন, ব্লাড ইন ইউরিন। ঠিক আছে, অপশান ডি কি আছে? ম্যালিনা। ম্যালিনা কি? ম্যালিনা হচ্ছে ব্ল্যাক
ট্যারি স্টুল। তাহলে এখানে কী কী জানলাম? হেমাটেমিসিস কি? হেমাটেমিসিস হচ্ছে আপার জিআই ব্লিডিং। হেমাপটাইসিস কি? হেমাপটাইসিস হচ্ছে ব্লাডি মিউকাস ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট। অপশান সি কী আছে? হেমাচুরিয়া। হেমাচুরিয়া মানে কি? ব্লাড ইন ইউরিন। অপশান ডি কী আছে? ম্যালিনা। ম্যালিনা মানে কি? ব্ল্যাক ট্যারি স্টুল। ঠিক আছে, এই জিনিসগুলো বা এই টার্মগুলো তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 42 কী বলছে? কোশ্চেন নাম্বার 42 বলছে মেনোরজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পারভাজাইনাল ব্লিডিং। অপশান এ কী বলছে? এক্সেসিভ রেগুলার। অপশান বি কী বলছে? এক্সেসিভ ইররেগুলার। অপশান সি কী বলছে? নর্মাল ইররেগুলার। অপশান ডি কী বলছে? পেনফুল ব্লিডিং। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্সেসিভ অ্যান্ড রেগুলার, তার মানে অপশান এ। কোশ্চেন নাম্বার 43 কী বলছে? ডিজিজ affecting the large population group extending to wide geographical area. Disease affecting the large population group extending to wide geographical area. এখানে আরেকটা জিনিস টার্ম মনে রাখবে, কি বলেছে? জিওগ্রাফিক্যাল এরিয়া। তাহলে কোশ্চেন নাম্বার 43 অপশানগুলো আগে দেখে নাও। অপশানগুলো কী কী বলছে? এ এন্ডেমিক, অপশান বি এপিডেমিক, অপশান সি স্পোরাডিক, অপশান ডি প্যান্ডেমিক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে অ্যান্সার মনে রাখবে এপিডেমিক। কী বললাম? এপিডেমিক। এই যে জিওগ্রাফিক্যাল টার্মটা বললাম, এই জিওগ্রাফিক্যাল টার্ম দেখলে চোখ বন্ধ করে এপিডেমিক দিয়ে চলে আসবে। যদি ওয়ার্ল্ড ওয়াইড বলতো তাহলে তোমরা প্যান্ডেমিক অ্যান্সার করতে। ঠিক আছে, তাহলে এখানে অপশান কী হবে? অপশান বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 44 কী বলছে দেখো? ম্যালেরিয়া প্যারাসাইট ওয়াজ ডিসকভার্ড বাই। অপশান কী বলছে? এডওয়ার্ড জেনার। অপশান বি ক্যালমেট্রি। অপশান সি রোনাল্ড রস। অপশান ডি জোসেফ লিসনার। তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হবে? রোনাল্ড রস। কোশ্চেন নাম্বার 45 কী বলছে দেখো? আম্বেলিকাল কর্ড অ্যাটাচড অ্যাট দ্য এজ অফ দ্য প্লাসেন্টা ইজ কল্ড। অপশান কী বলছে? ভেলামেন্টস ইনসারশন। অপশান বি কী বলছে? ব্যাটেলডোর ইনসারশন। অপশান সি কী বলছে? প্লাসেন্টা অ্যাক্রিটা। অপশান ডি কী বলছে? নান অফ দিস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশান বি ব্যাটেলডোর ইনসারশন। কোয়েশ্চেন নাম্বার 46 কী বলছে? দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন B2 ইজ। অপশান কী বলছে? এ বায়োটিন, অপশান বি রাইবোফ্লাভিন, অপশান সি পাইরিডক্সিন, অপশান ডি নান অফ দিস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশান বি রাইবোফ্লাভিন। কোশ্চেন নাম্বার 47 কী বলছে দেখো? কোশ্চেন নাম্বার 47 বলছে হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটেড টু। কী বললাম? হাই রিলেটিভ রিস্ক অফ ওরাল অ্যান্ড ডেন্টাল ডিজিজ রিলেটেড টু। অপশান কী বলছে দেখো? এ poor living condition, option B low education and lack of traditional, option B কি বলছে? belief and culture in support of oral health, option D কি বলছে? all of these। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কিন্তু all of these অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 48 কী বলছে দেখো? প্যাথোজেনিক অ্যাসিড ফার্স্ট অর্গানিজম ইজ। কী বললাম? প্যাথোজেনিক অ্যাসিড ফার্স্ট অর্গানিজম ইজ। অপশান এ মায়োব্যাকটেরিয়াম ল্যাপ্রি, অপশান বি মায়োব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, অপশান সি ব্যাসিলাস পার্টুসিস, অপশান ডি সালমোনেলা টার্কি। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। কী বললাম? মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। তাহলে কোশ্চেন নাম্বার 48-এর কারেক্ট অ্যান্সার কি? অপশান এ মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। কোশ্চেন নাম্বার 49 কী বলছে দেখো? দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ। কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গু ফিভার ইজ। কোশ্চেনটা ভালো করে পড়ো। কী বলেছে? কজেটিভ অর্গানিজম, নট ভেক্টর। অপশান এ কী বলছে? অ্যানোফিলিস মস্কিউটো, অপশান বি কী বলছে? কিউলেস মস্কিউটো, অপশান সি কী বলছে? এডিস মস্কিউটো, অপশান ডি কী বলছে? নান অফ দিস। কোশ্চেনটা ভালো করে বলো। কী বলেছে? কজেটিভ অর্গানিজম, কিন্তু অপশানে যা বলেছে এগুলো সবকটা কিন্তু ভেক্টর, কোনোটাই কিন্তু কজেটিভ অর্গানিজম নয়। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? নান অফ দিস। কোশ্চেনটা ভালো করে পড়বে, কোশ্চেনে কী বলেছে। কিন্তু এখানে যদি বলতে ভেক্টর, তাহলে কিন্তু ডেঙ্গুর ভেক্টর কী বললাম একটু আগে? এডিস মস্কিউটো। এটা কিন্তু তোমার ভেক্টর, ঠিক আছে? এইটা ভেক্টর, নট কজেটিভ অর্গানিজম। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? অপশান ডি। কারেক্ট অ্যান্সার কী হলো? অপশান ডি। কোশ্চেন নাম্বার 50 কী বলছে? রিলেশনশিপ অফ দ্য ডিফারেন্ট পার্ট
অফ দ্য ফিটাস ইজ ওয়ান টু আনাদার ইজ কী বলছে রিলেশনশিপ অফ ডিফারেন্ট পার্ট অফ দ্য ফিটাস টু ওয়ান আনাদার ইজ মানে ফিটাসের একটা পার্ট থেকে অন্য পার্টের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে কী বলছে অপশান এ কী বলছে প্রেজেন্টেশন, অপশান বি কী বলছে লাই, অপশান সি কী বলছে অ্যাটিটিউড, অপশান ডি কী বলছে ডিনোমিনেটর। তাহলে এক্ষেত্রে কী অ্যান্সার হবে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যাটিটিউড। ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 51 দেখো কোয়েশ্চেন নাম্বার 51 কী বলছে টু অ্যাসেস দ্য ডিগ্রি অফ ডিহাইড্রেশন অল দ্য ফলোয়িং টু বি কনসিডার্ড এক্সেপ্ট ডিগ্রি অফ ডিহাইড্রেশনে যে ফ্যাক্টরগুলি করে সেই ফ্যাক্টরগুলো ছাড়া কোনটা ফ্যাক্টর ইউজ করা হয় না এক্ষেত্রে যেটা বলতে চেয়েছে অপশান এ কী বলছে স্কিন টার্গেট, অপশান বি সানকে নাই, অপশান সি ব্লাড সুগার লেভেল, অপশান ডি ইউরিনারি আউটপুট। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে ব্লাড সুগার লেভেল। এই ব্লাড সুগার লেভেল দেখে কিন্তু ডিগ্রি অফ ডিহাইড্রেশন কিন্তু অ্যাসেস করা হয় না। ঠিক আছে কিন্তু স্কিন টার্গেট, সানকে নাই, ইউরিনারি আউটপুট দিয়ে কিন্তু ডিগ্রি অফ ডিহাইড্রেশন কিন্তু অ্যাসেস করা হয়। কোয়েশ্চেন নাম্বার 52 কী বলছে বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন অফ ইনস্ট্রুমেন্ট ইজ অপশান এ কী বলছে ন্যাচারাল ডিসইনফেক্ট্যান্ট, অপশান বি কী বলছে কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট, অপশান সি কী বলছে অটোক্লেভিং, অপশান ডি কী বলছে নান অফ ডি। সেক্ষেত্রে অ্যান্সার কী হবে অটোক্লেভিং। কোয়েশ্চেন নাম্বার 53 কী বলছে অ্যালাইজা ইজ ডায়াগনস্টিক টেস্ট অফ অ্যালাইজা ইজ এ ডায়াগনস্টিক টেস্ট অফ অপশান কী বলছে ক্যান্সার, অপশান বি কী বলছে এইডস, অপশান সি কী বলছে ফাইলেরিয়া, অপশান ডি টাইফয়েড। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে অপশান বি এইডস। তাহলে অ্যালাইজা ডায়াগনস্টিক টেস্ট অফ এইডস। কোয়েশ্চেন নাম্বার 54 কী বলছে দেখো পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই অপশান এ কী বলছে প্রপার স্কিন প্রিপারেশন, অপশান বি কী বলছে মেনটেন অ্যাসেপটিক্স ইন দ্য ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশান সি কী বলছে গুড হেলথ অফ পেশেন্ট, অপশান ডি কী বলছে অল অফ দিস। দেখো কী বলছে পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই অর্থাৎ পোস্ট অপারেটিভ যে ইনফেকশানগুলো হওয়ার চান্স থাকে সেটা কীভাবে আমরা প্রিভেন্ট করবো। দেখো প্রপার স্কিন প্রিপারেশন তোমাদেরকে অবভিয়াসলি করতেই হবে। স্কিন প্রিপারেশন যদি ঠিকঠাকভাবে না করো তাহলে ইনফেকশন অবভিয়াসলি ছড়াবে। তাহলে অপশান এটাও কারেক্ট অ্যান্সার। অপশান বি কী বলছে মেনটেন অ্যাসেপটিক্স ইন দ্য ওটি অ্যান্ড ওয়ার্ডে অ্যাসেপ্টিক টেকনিক তোমাকে ইউজ করতেই হবে, স্টেরিলিটি মেনটেন করতেই হবে, নইলে ইনফেকশন কিন্তু হতেই বাধ্য। তাহলে কি অপশান বিটাও কারেক্ট অ্যান্সার। অপশান সি কী বলছে গুড হেলথ অফ দ্য পেশেন্টের গুড হেলথ অবশ্যই থাকতে হবে। যদি ব্যাড হেলথ থাকে তাহলে সেখানে ইনফেকশন হয়ে চান্সটা অনেকটাই বেশি থাকে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে অপশান ডি অল অফ দিস। কোশ্চেন নম্বর 55 কী বলছে হোয়াট কাইন্ড অফ অর্গানিজম কজ মিজেলস, হোয়াট কাইন্ড অফ অর্গানিজম কজ মিজেলস। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী বলছে অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি মোল্ড, অপশান সি প্রোটোজোয়া, অপশান ডি ভাইরাস। মিজেলস কিন্তু ভাইরাস। ঠিক আছে তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি ভাইরাস। কোশ্চেন নম্বর 56 দেখো ডেন্টাল ক্যারিজ আর কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ডেন্টাল ক্যারিজ কোন আয়নের ডেফিসিয়েন্সির জন্য হয়। অপশান এ কী বলছে ফ্লোরিন, অপশান বি কী বলছে ক্লোরিন, অপশান সি কী বলছে ক্লোরামাইন, অপশান ডি কী বলছে ক্লোরোকুইন। এক্ষেত্রে অ্যান্সার কী হবে ফ্লোরিন। ডেন্টাল ক্যারিজ থাকলে ফ্লোরিন অ্যান্সার টিক করে দিয়ে চলে আসবে। কোয়েশ্চেন নাম্বার 57 কী বলছে দেখো দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেমিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার ইজ নোন অ্যাজ। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা সিস্টেমিক নয়, এটা হবে সিস্টোলিক। ঠিক আছে দ্য ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার ইজ নোন অ্যাজ। অপশান কী বলছে দেখো কার্ডিয়াক প্রেশার, অপশান কী বলছে দেখো সিস্টোলিক প্রেশার, অপশান সি পালস প্রেশার, অপশান ডি পালস ডিফারেন্স। এক্ষেত্রে অ্যান্সার কী হবে পালস প্রেশার। সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেশার, এটা কিন্তু অ্যান্সার হবে পালস প্রেশার। এখানে স্পেলিং একটু ভুল আছে, ওটা সিস্টোলিক হবে। তাহলে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারের মধ্যে যে ডিফারেন্স সেটাকে কী বলে পালস প্রেশার। কোশ্চেন নাম্বার 58 কী বলছে কোশ্চেন নাম্বার 58 বলছে ফিজিওলজিক্যাল অ্যানিমা অকার্স ডিউরিং প্রেগনেন্সি ডিউ টু প্রেগনেন্সি টাইমে ফিজিওলজিক্যাল অ্যানিমা কিসের জন্য হয়। অপশান কী বলছে অপশান এতে ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ আয়রন, অপশান বি ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি, অপশান সি হিমোডাইলুশন, অপশান ডি কী বলছে হিমো কনসেন্ট্রেশন। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে হিমোডাইলুশন। ফিজিওলজিক্যাল অ্যানিমা যেহেতু বলেছে অ্যানিমিয়া, ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কিসের জন্য হয়
হিমোডাইলেশন, এখানে প্লাজমা ইনক্রিজ হয়ে যায় অনেকটা বেশি পরিমাণে রিগার্ডিং টু সেলদের থেকে প্লাজমা অনেকটা বেশি ইনক্রিজ হয়ে যায়, যার কারণে সেলটা মনে হয় ডিক্রিজ হয়ে গেছে, যার জন্য সেখানে অ্যানিমিয়া দেখা দিতে পারে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। কোশ্চেন নাম্বার 59 কি বলছে? এজেন্ট হুইচ কিল ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ। অপশান কি বলছে? ব্যাকটেরিসাইডাল। অপশান বি কি বলছে? ব্যাকটেরিওস্ট্যাটিক। অপশান সি কি বলছে? অ্যান্টিসেপটিক। অপশান ডি কি বলছে? নান অফ দিস। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ব্যাকটেরিয়াসাইডাল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো? দ্য ফলোয়িং পয়েন্ট ইন টেকিং কেয়ার অফ এ পেশেন্ট উইথ কমিউনিকেবল ডিজিজ ইজ। কমিউনিকেবল ডিজিজ যে সমস্ত পেশেন্টের আছে, সেই পেশেন্টগুলোকে কীভাবে আমরা কেয়ার নিতে পারি। অপশান কী বলছে দেখো? হসপিটালাইজেশন। অপশান সি কী বলছে? আইসোলেশন। অপশান সি কী বলছে? ইমিউনাইজেশন। অপশান ডি কী বলছে? কেয়ার অফ ইউটেন্সিলস অ্যান্ড আর্টিকেলস। তার ক্ষেত্রে তোমার সবথেকে মোস্ট অ্যাকুরেট অ্যান্সার কী হবে? আইসোলেশন। কী বললাম? আইসোলেশন। তাহলে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? আইসোলেশন। কোয়েশ্চেন নাম্বার 61 কী বলছে দেখো? প্যাপ স্মিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশান কী বলছে? প্রাইমারি প্রিভেনশন। অপশান বি কী বলছে? সেকেন্ডারি প্রিভেনশন। অপশান সি প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। অপশান ডি টার্সিয়ারি প্রিভেনশন। একটু আগেই লেভেল অফ প্রিভেনশনে একটা কোয়েশ্চেন পেয়েছিলে, সেখানে বলেনি, এখানে তোমাদের এক্সপ্লেন করছি। দেখো প্যাপ স্মিয়ার কি? প্যাপ স্মিয়ার হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট সবসময় সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়বে। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনে কী কী পড়ছে? ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট। আর কি পড়বে এর মধ্যে? ট্রিটমেন্ট। কি বললাম? ট্রিটমেন্ট। ঠিক আছে, টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশনে কি আসবে? টার্সিয়ারি প্রিভেনশন হচ্ছে রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডিসএবিলিটিকে ইনহিবিট করছে। কি বললাম? রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, আর কি? ডিসএবিলিটিকে ইনহিবিট করছে। এবার আসি প্রাইমারি প্রিভেনশন আর প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটু তোমাদের কনফিউশন হতে পারে, সেই কনফিউশনটাকে মেটানোর চেষ্টা করছি। দেখো প্রাইমারি প্রিভেনশনে কি হচ্ছে? প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে স্পেসিফিক প্রিভেনশন, অর্থাৎ ইমিউনাইজেশন। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কী বলছে? ইমিউনাইজেশন। আর প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে কী বলছে? প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে তোমার হচ্ছে হেলথ টক। কী বলছে? হেলথ টক। ঠিক আছে, এবার দেখো প্রাইমারি প্রিভেনশন আর প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী? কী বললাম? প্রাইমারি প্রিভেনশন আর হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কী? প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আর প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে কজেটিভ অর্গানিজম। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কোনো কজেটিভ অর্গানিজম কিন্তু থাকবে না, অ্যাবসেন্স অফ মাইক্রো অর্গানিজম। প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে কিন্তু মাইক্রো অর্গানিজম কিন্তু অ্যাবসেন্ট থাকবে, কিন্তু প্রাইমারি প্রিভেনশনে কিন্তু মাইক্রো অর্গানিজম কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ডিজিজ অনসেট হয় না। ঠিক আছে, ডিজিজ কিন্তু তখনও অনসেট হয় না। ডিজিজ যদি অনসেট হয়, সেক্ষেত্রে আমরা যে ডায়াগনস্টিক টেস্ট আর ট্রিটমেন্ট করি, সেটা কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। তাহলে কি প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে কী হচ্ছে? প্রাইমর্ডিয়াল প্রিভেনশনে অ্যাবসেন্স অফ মাইক্রো অর্গানিজম থাকছে। এটা কীভাবে প্রাইমারি প্রিভেনশন আর কি করে? হেলথ টক দিতে পারি, বা মাস হেলথ টক দিতে পারি, সেটা আমাদের প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের মধ্যে পড়ছে। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে কী বলছে? প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আমরা স্পেসিফিক ইমিউনাইজেশন বা স্পেসিফিক প্রিভেনশন করছি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কী বলছে? আর্লি ডায়াগনস্টিক অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট। ঠিক আছে, টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে কী বলছে? রিহ্যাবিলিটেশন আর হচ্ছে ডিসএবিলিটি ইনহিবিশন। ঠিক আছে, এই কয়েকটা হচ্ছে তোমার প্রিভেনশন, লেভেল অফ প্রিভেনশন রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এখানে প্যাপ স্মিয়ার কী বলেছে? প্যাপ স্মিয়ারটা কী বললাম? ডায়াগনস্টিক টেস্ট।
ডায়াগনস্টিক টেস্ট কিসের মধ্যে পড়ছে? সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? সেকেন্ডারি প্রিভেনশন। কোশ্চেন নাম্বার 62 কী বলছে? বেস্ট মেথড অফ ডিসপোজিং হসপিটাল রিফিউজ ইন। হসপিটাল যে রিফিউজগুলো আছে, সে হসপিটালকে রিফিউজগুলোকে সবথেকে বেস্ট মেথড কোনটা ডিসপোজ করার জন্য? অপশান এ কী বলছে? ডাম্পিং। অপশান বি কী বলছে? স্ক্যাভেঞ্জিং। অপশান সি কী বলছে? ইনসিনারেশন। অপশান ডি কী বলছে? নান অফ দিস। তাহলে ক্ষেত্রে বেস্ট মেথড কী হচ্ছে? অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 63 কি? ফলোইং ডেলিভারি অর অ্যাবর্শন, কী বললাম? ফলোইং ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন শুড বি অ্যাডমিনিস্টার টু RH নেগেটিভ মাদার উইদিন। অ্যান্টি-ডি, সে অ্যান্টি-ডিটা কখন দেওয়া হয়? অপশান কী বলছে দেখো? 72। অপশান বি কী বলছে? 48 আওয়ার। অপশান সি কী বলছে? 24 আওয়ার। অপশান ডি কী বলছে? 12 আওয়ার। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? অপশান এ 72 আওয়ার। কী বললাম? অপশান এ 72 আওয়ার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 64 কী বলছে দেখো? 1 গ্রাম প্রোটিন প্রোভাইডস, অপশান এ কী বলছে? 5 ক্যালোরি। অপশান বি কী বলছে? 9 ক্যালোরি। অপশান সি কী বলছে? 3 ক্যালোরি। অপশান ডি 4 ক্যালোরি। তাহলে সবসময় মনে রাখবে প্রোটিন 1 গ্রাম প্রোটিন 4 ক্যালোরি দেয়। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। প্রোটিন 4 ক্যালোরি দেয়, কার্বোহাইড্রেটও 4 ক্যালোরি 4 KCl পার গ্রাম এনার্জি দিচ্ছে। বাট ফ্যাট, কী বললাম? ফ্যাট হচ্ছে 9 KCl পার গ্রাম। এই জিনিসটা মনে রাখবে। তাহলে 1 গ্রাম প্রোটিন 5 ক্যালোরিস দেয়, 1 গ্রাম ফ্যাট 9 ক্যালোরিস দিচ্ছে, 1 গ্রাম কার্বোহাইড্রেট 4 ক্যালোরিস পার গ্রাম। ঠিক আছে। কোশ্চেন নম্বর 65 কী বলছে? ইন ট্রু লেবার দ্য কন্ট্রাকশন উইল বি। ট্রু লেবারে কন্ট্রাকশন কীরকম থাকে? অপশান কী বলছে দেখো? পেনফুল, ইররেগুলার, উইদাউট সার্ভিক্যাল ডাইলেশন। আগে অপশানটা বাদ। অপশান বি কী বলছে? পেনফুল, ইররেগুলার উইথ সার্ভাইকাল ডাইলেশন। অপশান সি কী বলছে? পেনফুল, রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন। অপশান ডি কী বলছে? পেনলেস, রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? পেনফুল, রেগুলার অ্যান্ড প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন। আদার্সগুলো কেন হলো না? দেখো, পেনলেস বলেছে, প্রথমেই বাদ। উইদাউট সার্ভাইকাল ডাইলেশন বলেছে, তার মানে এটাও বাদ। অপশান বি কী বলছে দেখো? পেনফুল, ইররেগুলার কথাটা বলেছে। ইররেগুলার হয় না, রেগুলার হয় কিন্তু ট্রু লেবার পেন। ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে? অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 66 কী বলছে দেখো? দ্য ভিটামিন এসেন্সিয়াল ফর দ্য সিনথেসিস অফ প্রথম্বিন বাই দ্য লিভার ইজ। অপশান কী বলছে দেখো? অপশান বলছে ভিটামিন কে, অপশান বি ভিটামিন সি, অপশান সি কী বলছে? ভিটামিন B12, অপশান ডি কী বলছে? ভিটামিন ডি। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ ভিটামিন কে। 67 কী বলছে দেখো? হিউম্যান এক্সক্রিটা ক্যান নট ইফেক্টিভলি বি ডিসপোজড অফ বাই। অপশান কী বলছে? কম্পোস্ট ফর্মেশন। অপশান বি কী বলছে? বোরহোল ল্যাট্রিন। অপশান সি কী বলছে? ওয়াটার ক্যারিয়েজ সিস্টেম। অপশান ডি কী বলছে? পিট পাইপিং। এক্ষেত্রে অ্যান্সার কী হবে? ওয়াটার ক্যারিয়েজ সিস্টেম। 68 কী বলছে দেখো? নেল শুড বি কাট শর্ট টু প্রিভেন্ট। নেল শুড বি কাট শর্ট টু প্রিভেন্ট। অপশান কী বলছে দেখো? অপশান এ টেপ 1, অপশান বি হুক 1, অপশান সি থ্রেড 1, অপশান ডি রাউন্ড 1। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? থ্রেড 1। কোশ্চেন নম্বর 69 কী বলছে দেখো? গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই। গ্লোবাল ওয়ার্মিং কিসের জন্য হয়? অপশান কী বলছে দেখো? অপশান এ ডিফরেস্টেশন, অপশান বি গার্ডেনিং, অপশান সি আরবানাইজেশন, অপশান ডি নান অফ দিস। তাহলে এক্ষেত্রে কী হবে? ডিফরেস্টেশন। কোশ্চেন নম্বর 70 দেখো? ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড ইজ টার্মড অ্যাজ। ল্যাক অফ ফুড, কী বলছে? ল্যাক অফ ইন্টারেস্ট ইন ফুড। অপশান কী বলছে? অ্যানক্সিয়া। অপশান বি কী বলছে? অ্যানোরেক্সিয়া। অপশান সি কী বলছে? অ্যাপ্যাথি। অপশান ডি কী বলছে? নান অফ দিস। এক্ষেত্রে কী হবে? অ্যানোরেক্সিয়া। কোশ্চেন নম্বর 71 দেখো? কোশ্চেন নম্বর 71 কী বলছে? লেপ্রোসি ব্যাসিলাস ওয়াজ ডিসকভার্ড বাই। লেপ্রোসি ব্যাসিলাস ওয়াজ ডিসকভার্ড বাই। কোশ্চেন নম্বর অপশান কী বলছে দেখো? রবার্ট কচ। অপশান বি
আরমান হানসেন, অপশন সি রোনাল্ড রস, অপশন ডি নান। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশন বি আরমান হানসেন। কোশ্চেন নাম্বার 71 দেখো, অ্যান্টিবডিজ আর প্রডিউসড বাই অপশন কী বলছে দেখো? অপশন ডি ইউসিনোভিল, অপশন বি প্লাজমা সেল, অপশন সি এরিথ্রোসাইট, অপশন ডি নান। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? প্লাজমা সেল। কোশ্চেন নাম্বার 73 কী বলছে দেখো? কোশ্চেন নাম্বার 73, দ্য বেস্ট মেথড অফ প্রিভেন্টিং অফ কমিউনিকেবল ডিজিজ কীভাবে আমরা বেস্ট মেথড প্রিভেন্ট করতে পারি? অপশন কী বলছে? মাস ভ্যাকসিনেশন, অপশন বি কী বলছে? পাবলিক এডুকেশন, অপশন সি কী বলছে? আইসোলেশন, অপশন ডি কী বলছে? অল অফ দিস। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? অল অফ দিস। কেননা আমাদের কমিউনিকেবল ডিজিজ যদি আমাদের প্রিভেন্ট করতে হয় তাহলে আমাদেরকে মাস ভ্যাকসিনেশন যেমন প্রয়োজন, তার সাথে সাথে পাবলিক এডুকেশনের প্রয়োজন, আর আইসোলেশন মাস্ট। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 74 কী বলছে দেখো? কোশ্চেন নাম্বার 74 বলছে ফ্লুইড ড্রেনিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড। অপশন কী বলছে দেখো? অপশন এ অটোরিয়া, অপশন বি রাইনোরিয়া, অপশন সি হিমাচুরিয়া, অপশন ডি নান অফ দিস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? রাইনোরিয়া। এক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখবে তোমরা, অটোরিয়া হচ্ছে ডিসচার্জ ফ্রম এয়ার, এই জিনিসটা মনে রাখবে। হিমাচুরিয়া আগেই বলে দিয়েছি এর আগের কোশ্চেনগুলোতে, এবার আর বলছি না। কোশ্চেন নাম্বার 75 কী বলছে দেখো? ভিটামিনস আর, অপশন এ কী বলছে? বডি বিল্ডিং ফুড, অপশন বি কী বলছে? প্রোটেক্টিভ ফুড, অপশন সি কী বলছে? এনার্জি ইল্ডিং ফুড, অপশন ডি কী বলছে? অল অফ দিস। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অপশন বি প্রোটেক্টিভ ফুড। কোশ্চেন নাম্বার 76 কী বলছে দেখো? দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 কজেস। অপশন কী বলছে দেখো? অপশন বলছে ডেন্টাল ক্যারিস, অপশন বি কী বলছে? গ্লটাইটিস, অপশন সি কী বলছে? ক্র্যাম্পস, অপশন ডি কী বলছে? ইনফ্লামেশন। তাহলে ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ক্ষেত্রে অপশন কী হবে? কারেক্ট অ্যান্সার গ্লসাইটিস। কোশ্চেন নাম্বার 77 কী বলছে দেখো? রানু হ্যাজ রিসিভড এ স্কিন গ্রাফট হুইচ ইজ টেকেন ফ্রম হার লেফট থাই, দ্য গ্রাফট ইজ কল্ড। অপশন কী বলছে দেখো? অপশন বলছে হোমোগ্রাফট, অপশন কী বলছে? অটোগ্রাফট আছে, অপশন সি কী বলছে? হেটেরোগ্রাফট, অপশন ডি কী বলছে? নান। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? অটোগ্রাফট। কেন অটোগ্রাফট বলছে? কারণ না নিজের বডি থেকেই কিন্তু স্কিন গ্রাফট করেছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 78 কী বলছে দেখো? ভিটামিন B12 স্টিমুলেট দ্য ফর্মেশন অফ। অপশন কী বলছে দেখো? অপশন এ WBC, অপশন বি RBC, অপশন সি ক্লটিং অফ ব্লাড, অপশন ডি ফর্মেশন অফ বোন। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? RBC। কোশ্চেন নাম্বার 79 দেখো, স্প্রেন ইজ নোন অ্যাজ। অপশন এ টিয়ারিং অফ লিগামেন্ট, অপশন বি ব্রেক ইন কন্টিনিউটি অফ বোন, অপশন সি সেপারেশন অফ লিগামেন্ট অফ দ্য বোন, অপশন ডি নান। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? টিয়ারিং অফ লিগামেন্ট। কোশ্চেন নাম্বার 18 কী বলছে? ফুড ইজ কুকড টু। অপশন কী বলছে দেখো? হার্ডেন ফাইবার্স অ্যান্ড মেক ইট ডাইজেস্টেবল, রিডিউস দ্য ভিটামিন কন্টেন্ট, মেক ইট সেফ ফর হিউম্যান ইউজ, অপশন ডি নান। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? মেক ইট সেফ ফর হিউম্যান ইউজ। কোশ্চেন নাম্বার 81 কী বলছে দেখো? ওয়াটার পিউরিফিকেশন ইন দ্য হোম ইজ ডান বাই। অপশন কী বলছে? অপশন এ বয়লিং, অপশন বি কেমিক্যাল ডিসইনফেকশন, অপশন সি ফিল্ট্রেশন, অপশন ডি অল অফ দিস। তাহলে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে? বয়লিং। ঠিক আছে। যেহেতু ওয়াটার ডিসইনফেকশন বা ওয়াটার পিউরিফিকেশান কোথায় বলেছে? হোমে কিন্তু বয়লিংটায় মেনলি হয়। কোশ্চেন নাম্বার 82 কী বলছে দেখো? হেপাটাইটিস এ ট্রান্সমিটেড থ্রু। অপশান কী বলছে দেখো? ব্লাড বর্ন ডিজিজ, অপশন বি কী বলছে? ওয়াটার বর্ন ডিজিজ, অপশন সি কী বলছে? এয়ার বর্ন ডিজিজ, অপশন ডি নান অফ দিস। হেপাটাইটিস এ ওয়াটার বর্ন ডিজিজ। কোশ্চেন নাম্বার 83 কী বলছে দেখো? দ্য ফর্মেশন অফ হিমোগ্লোবিন ডিপেন্ডস অন দ্য ফলোয়িং নিউট্রিয়েন্টস। অপশন কী বলছে দেখো?
protein and iron, option B protein, iron and cobalt, option C protein, iron and copper, option D only iron। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে? প্রোটিন অ্যান্ড আয়রন। কারণ হিমোগ্লোবিনে দুটো পার্ট আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, তো সুতরাং অ্যালবুমিন প্রোটিন অবভিয়াসলি লাগবে। আর আয়রন, তোমরা সকলেই জানো যে হিমোগ্লোবিন ফর্মেশনে কিন্তু আয়রন কিন্তু ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তো অপশান কী হবে? প্রোটিন অ্যান্ড আয়রন। কোয়েশ্চেন নম্বর 84 কী বলছে দেখো, অ্যান্টিডোট অফ হেপারিন। কী বলছে? অ্যান্টিডোট অফ হেপারিন। অপশান কী বলছে? ভিটামিন সি। অপশান বি কী বলছে? ভিটামিন এ। অপশান সি কী বলছে? ভিটামিন কে। অপশান ডি আয়রন। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ভিটামিন কে। তোমাদের এরকম প্রত্যেকটা জিনিসের অ্যান্টিডোট একদম পরপর সাজিয়ে কিন্তু তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া আছে। তোমরা সেই শর্ট নোটগুলো যদি নিতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কোশ্চেন নাম্বার 85 দেখে নাও। কোশ্চেন নাম্বার 85-এ কী বলছে? ড্রিঙ্কিং ওয়াটার মে প্রডিউস মটলিং অফ টি ইফ ওয়াটার হ্যাজ অ্যান এক্সেস অ্যামাউন্ট অফ। অপশান কী বলছে? অপশান এ পটাশিয়াম, অপশান বি ক্লোরাইড, অপশান সি আয়োডিন, অপশান ডি কী বলছে? ফ্লোরিন। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ফ্লোরিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আজকের 85টা কোয়েশ্চেন। মাথায় রাখবে এই 85টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের CHO প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, CHO 2023। ঠিক আছে, CHO 2023। এই কোয়েশ্চেন খুব হেজি অবস্থায় পেয়েছিলাম আর খুব খাপছাড়াভাবে পেয়েছিলাম, সেগুলো সব জায়গায় আমরা কালেক্ট করে নিজেরা টাইপ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনগুলো একদমই খুব সহজ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন থেকে তোমাদের যেমন CHOতে হেল্প হবে, তেমনই কিন্তু তোমাদের WBHRPতেও কিন্তু কিছুটা হলেও হেল্প হবে। ঠিক আছে, আশা করছি এই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তারপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো কোয়েশ্চেনে যদি কনফিউশন হয়ে থাকে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেই কোয়েশ্চেনটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাও, অ্যান্সার করে দেবো। অথবা তোমরা কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারো। আর তোমরা যারা মক টেস্ট দিতে চাও, 88+ মক টেস্ট অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটাও আমরা ফ্রিতে কিন্তু তোমাদের দিচ্ছি, কোনো কিন্তু এক্সট্রা ফি কিন্তু লাগছে না। তো সেই মক টেস্টগুলো যদি তোমরা জয়েন হতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হও, সেখানে তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এইটুকুই। আশা করবো এই ভিডিওটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। তোমরা চাইলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারে, যাতে তারাও আমাদের এই অগ্নি রিলোডেড সিরিজের পার্ট হতে পারে এবং এই CHO প্রিভিয়াস ইয়ার 2023-এর কোশ্চেনটা কিন্তু পেতে পারে। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।